রাজধানীর ডেমরায় ইস্টার্ন হাউজিং এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সোহাগ নামের এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা চালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে ৩ জন। শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে প্রাইভেট কারে তুলে নেওয়ার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন মাতুয়াইল শহীদনগর এলাকার আমজাদ আলীর ছেলে মাহমুদুল হাসান খান, ধলপুর মাদ্রাসা গলির মোহাম্মদ বজলুর রশিদের ছেলে মোহাম্মদ হোসেন রানা এবং দক্ষিণ বাগবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ মমিন। ওনার লগে অনেকে শত্রুতা থাকতে পারি না, আমি সঠিক জানি না। এরা সকাল থেকে 10টা থেকে বসে রয়েছে বাড়ির সামনে। যখন নামাজে আমি যাই তখন ওনাদেরকে গাড়ির ভিতরে 2 জন, রাস্তায় 2 জন দাঁড়া থাকতে দেখছি। নামাজ পড়তে যাওয়ার সময় সোহাগ ভাই যখন নামাজ পড়তে যাচ্ছিল, ওনাকে পিছের থেকে এসে জাপটায় ধরে ওনাকে বলতেছে ডিবি পরিচয়ে গাড়ির ভিতরে ওনার নামে রিপোর্ট আসছে যাত্রাবাড়ি থানায়, ওনাকে জোর জবরদস্তি গাড়িতে উঠায় নিয়ে যেতেছিল। পরে আমরা গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, উনি বলছে যে ওনার নামে রিপোর্ট আছে, ওনাকে থানায় নিয়ে যাওয়ার। তখন আমরা বললাম যে আপনার পরিচয় কি, বলছে ডিবি, কিন্তু ওনার কোনো কার্ড শো করতে পারে না। তারপরে জনগণ আসে, ওনাদেরকে চার্জ করার পরে ওনারা স্বীকার করছে যে ওনারা ভুয়া। তারপরে কি করলেন? তারপরে আমরা পুলিশ আসছে, পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে নিছিল আজকে। এটা মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষাই আসতেছে না। মানে এটার পিছনে কারা আছে, মাস্টারমাইন্ড কারা, এগুলো তদন্ত করে বাইর করা হোক, তাদের সুষ্ঠু বিচার করা হোক। এ সময় আটককৃতদের কাছ থেকে 2টি ওয়াকিটকি সেট এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের হেফাজতে নেয়। সিদরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।